তাছাড়াও আপনার স্বামী কল করেছিলেন। কল করেছিল, তাহলে হ্যাঁ। এটা, হ্যাঁ, ফ্রাউড ড্রোনস হবে। হ্যাঁ, যেহেতু এটা ফ্রাউড মাল, তাহলে ফ্রাউড লঞ্চ হবে। আচ্ছা, হ্যাঁ। এখন আর ক্লোজ করতে হবে না ইয়াসের ভাই, সমস্যা নাই। আর আছে একটা, হ্যাঁ, নিশ্চিতটা করে। ইয়ার আউটো ইস্ট পার্টিশ রিপেয়ার্ড। আপনার রিপিয়ার। অটোটা, সরি, তাদের অটোটা রিপেয়ার করেছে। হ্যাঁ, তাদের মানে কি, কেয়ার আউটো আপনার তো, অটোটি যে সম্পূর্ণ হ্যাঁ, রিপেয়ার করেছিল বা রিপেয়ার করেছিলেন। ফ্রাউড ড্রোনস হবে এটা। হ্যাঁ, ফ্রাউড লঞ্চ হবে। একটা জিনিস লক্ষ্য করলে ভাই, ফ্রাউ মুলার যেখানে আছে সেখানে ফ্রাউড লঞ্চ হচ্ছে, ফ্রাউড লঞ্চ যেখানে হচ্ছে সেখানে মুলার হচ্ছে। আর কিছু কিছু জায়গায় শুধু ওই যে লিজা বা ইয়ে হচ্ছে, তাই না? এটা কন্টেক্সট মানে সেন্টেন্স না পড়লে তাহলে কিন্তু ধরো এটা কখনো কিন্তু ফাইন্ড আউট করা যাবে না। সেন্টেন্স পড়ে মিনিং বুঝে দেন হচ্ছে এটা ইয়া করতে হবে, তাই না? হ্যাঁ, আচ্ছা, তাহলে সবই তো প্র্যাকটিস মোটামুটি দেখতে দেখতে সবই করে ফেললাম। তাহলে 5 নম্বরটা আপনাদের হাউস আপ গাবে, হ্যাঁ। 5 নম্বরটা আপনাদের হাউস আপ গাবে, মিনিং করবেন। কোনো ওয়ার্ড যদি আর নুন পান, সেটার ওয়ার্ডটা নোট করে সেটার ওয়ার্ডটা ভালোভাবে মানে একটু মেমোরিতে রেখে বসাবেন, মিনিং করে করে বসাবেন। পারবেন না পারবো উজ্জ্বল ভাই? ইনশাআল্লাহ। উজ্জ্বল ভাই কি বলে? জি ভাই, জি পারবো। আচ্ছা, যদি পারেন তাহলে হচ্ছে আমাদের পসেসিভ আর্টিকেল নিয়ে আমাদের প্র্যাকটিস শেষ। এখন হচ্ছে আমাদের পরবর্তী টপিক, এর নিচে টপিক ইয়া করেন দেখি আসর ভাই। আজকে যে আসলে মেন যে টপিক সেটা আছে, ক্লাসটা একটু লং হবে, তো ধৈর্য ধারণ করে, কারণ লাস্ট গ্রামার টপিক তো। এই পরে পেজে যান। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, হ্যাঁ। এই যে এখানে এটা হচ্ছে আমাদের আজকে আলোচনার মেন গ্রামার। দেখেন, ইয়া ভাই, রায়হান ভাই, আপনার জি তো মনে ভাই। হয় এই টপিকটা তো মনে হয় পড়ছেন, তাই না? ভেলসার ডিজার, হুম ভেলসার হুম ডিজার। হুম আচ্ছা, হুম এখানে বলতেছে যে বেলসার কোনটি, আনসার হচ্ছে কি দিজার, এইটি। হুম। আচ্ছা, এই ধরনের কথা তো আমরা বাংলা ইউজ করি, তাই না? সজল ভাই, উজ্জ্বল ভাই, যে বলি না যে কোন গাড়িটি, ওই গাড়িটি, কোন বাড়ি, ওই বাড়ি, কোন মানুষ, এই মানুষ, কোন মহিলা, এই মহিলা, ওই মহিলা, এভাবে ইউজ করি না? দ্যাট মিনস যেটা বলা হয় আমরা দিস, দ্যাট, দোস, তারপর হচ্ছে কি, আচ্ছা ভাই, ওই যে হ্যাঁ। আমরা যখন ওই যে গেনেটিভে যখন পড়ছিলাম না, ওই যে ওই আর্টিকেল কনজুগেশনের সময় নমিনেটিভের সাথে ওই ম্যাসকুলিন, ফেমিনিন এবং নটারের ক্ষেত্রে আমরা যে ইউজ করছিলাম, যেমন দে আর দি দাস, সেক্ষেত্রে গেনেটিভে আমরা বলছিলাম যে দেশ, দে আর দেশ। এটা কি সেই দেশ? না, দেশ এটা হচ্ছে গেনেটিভ, আমি তো গেনেটিভ আপনাদের পড়াই নেই। দেশ দেয়ার দেশ, হ্যাঁ, দেশ দেয়ার দেশ দেয়ার, এটা তো গেনেটিভের ফর্ম, গেনেটিভ আমি পড়াই এই নেই যেমন আপনাদের। দেখেন, এখানে দেখেন নয়ট্রাল, যেটা হুম, আর কি নমিনেটিভের নয়ট্রাল, দেখেন ওয়েলসেস কাইন্ড লেখা আছে, না ওয়েলসে তো না 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 না, ওয়েলসেস। এটা এটা ওটা হ্যাঁ, ওটা হচ্ছে, এটা হচ্ছে আপনার কেস অনুযায়ী প্রত্যেকটাতে পরিবর্তন হবো, শুধু ওটা দেশ যেটা আপনি কইলেন ওটা শুধু গেনেটিভের ক্ষেত্রে। ওটা যেটা বললেন দেশ দেয়ার, দেশ, দেশ দেয়ার দেশ দেয়ার, যেটা ইউজ হয় সেটা হচ্ছে গেনেটিভ, ওটা শুধু গেনেটিভের জন্য এই প্রোনোমেন গুলা, জাস্ট শুধু গেনেটিভের জন্য, গেনেটিভ আর্টিকেল। কিন্তু এখানে তো শুধু গেনেটিভ না, এখানে আমাদের মানে চারটা যে আমরা যে চারটা যে কেস পড়ছি, চারটা কেস অনুযায়ী হবে। কিন্তু মূলত এখানে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে এখানে দেওয়া আছে হচ্ছে নমিনেটিভ, অ্যাকুজেটিভ এবং দাটিভ। এই গেনেটিভ নিয়ে আলোচনা করে নাই, দেখেন এখানে কোনো গেনেটিভের কোনো ইয়া নাই। আচ্ছা ভাই, ঠিক আছে। একটু এর উপরে একটু ওঠান তো একটু, দেখি গেনেটিভের কোনো আলোচনা আছে কিনা এখানে। দেন নাই, এখানে গেনেটিভ নিয়ে কোনো কিছু বলে নাই, দেখছেন? এখানে তিনটা, নমিনেটিভ, অ্যাকুজেটিভ, দাটিভ। ঠিক আছে ভাই। আচ্ছা, তাহলে দেখেন, আমরা ইংলিশে যেখানে আমরা ইউজ করি যে দ্যাট, দিস, তারপরে হচ্ছে দুস, দিজেস, মানে হচ্ছে এই, এই, এইটা, ওইটা, ওইগুলা, এইগুলো, এই সমস্ত কথা যেখানে ইউজ করি ইংলিশে বা বাংলায়, সে সে সমস্ত জায়গায় আপনারা এই হচ্ছে বেলসেস এবং দিজেস এগুলা ইউজ করতে পারবেন। এখন আবার এই বেলসেস এটা আবার বেফ্রাগেও হিসেবে ধরা হয়, হ্যাঁ। এটা হচ্ছে বেফ্রাগেও হিসেবে ধরা হয়। আবার এটাকে আবার বলতেছে যে এখানে আর্টিকেল, এখানে এখানে ইউজ হচ্ছে মূলত আর্টিকেল হিসেবে, আর্টিকেল হিসেবে ইউজ হচ্ছে। এটা হচ্ছে কি ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ হিসেবে ব্যবহার হচ্ছে। আর হচ্ছে ডিজেসটা হচ্ছে কি ডিমনস্ট্রেটিভ হিসেবে ব্যবহার হচ্ছে।
আচ্ছা দেখেন, এখানে এই একটা পিছনে যে লোকটা বলতেছে যে বেলসেস অটো, কোন অটো, কোন গাড়ি, তার পাশে যে লোকটা আছে সে বলতেছে যে দিস ইজ আউটো, এই গাড়িটি, এই গাড়িটি মেনশন করে বলতেছে এই গাড়িটি। আবার একটা জিনিস লক্ষ্য করবেন, আবার যে দি, দাস, দি, এগুলাও কিন্তু আর্টিকেল দ্বারা এগুলাই মেনশন করে যে বইটি, গাড়িটি, কিন্তু সেক্ষেত্রে এটার মিনিংটা দেয় এভাবে যে দি দাস বুক, বইটি, দাস বুক মানে হচ্ছে বইটি, তারপর হচ্ছে দেয়ার মান, লুকটি, এভাবে মিনিং দেয়, তাই না? আর এক্ষেত্রে মিনিংটা দিতেছে এভাবে যে এই লুকটি বা ওই লুকটি বা ওই লুকগুলো বা এই লুকগুলো, এভাবে কিছু জিনিসগুলো মিনিং দিচ্ছে। তার ওগুলোর মধ্যে পার্থক্য কি বুঝতে পারছেন রাহেন ভাই? জি ভাই। যে নর্মাল যে আর্টিকেল আছে, নর্মাল আর্টিকেলের সাথে পার্টিকেল, ওগুলোর সাথে কি টি যুগ হয় শুধু, আর এগুলোর সাথে এই যুগ হয়, এই বা ওই, এগুলা যোগ হয়। আচ্ছা বুঝতে দেখেন এই পারছি। পরিবর্তনটা কিভাবে আসছে, দেখেন পরিবর্তনটা, এটার জন্য আমি একটা পিডিএফ সাজাতে চাইছিলাম কিন্তু পারি নাই, হয়তো একটু ইজি হয়তো, বুঝতে সুবিধা হতো। যাই হোক, আমরা এখান থেকে বুঝতে পারবো। দেখেন এখানে ডান পাশে হচ্ছে আর্টিকেলের গড়, ডিফিনিট আর্টিকেল, ইন্টারোগেটিভ আর্টিকেল এবং ডিমনস্ট্রেটিভ আর্টিকেল, এগুলো আর্টিকেল হিসেবে ধরতেছে কিন্তু। দেখেন আমরা নমিনেটিভের ক্ষেত্রে যখন একটা করবো আর বাকিগুলো আমরা আমাদের মোটামুটি আয়ত্ত হবে। তাহলে দেখেন ডিফিনিটিভ, ডেফিনিটিভ ক্ষেত্রে কি আছে, দেয়ার মান, দেয়ার মান, নয়টালের ক্ষেত্রে কি হয়ে যায় দা স্কিন, ফেমিনিনের ক্ষেত্রে হয়ে যাচ্ছে কি দি ফ্রাউ, এবং প্লুরালের ক্ষেত্রে হচ্ছে দি লয়টে। আচ্ছা এই চারটে নিয়ে তো কোনো ঝামেলা থাকার কথা না, তাই না উজ্জ্বল ভাই? ডিয়ার মান, দাস আউটো, দি জি জি ফ্রাউ, ভাই। দি লয়টে, এগুলো নিয়ে তো কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা, যদি ওই চারটা নিয়ে সমস্যা না থাকে, তাহলে যখন আমরা ইন্টারোগেটিভ আর্টিকেলটা ইউজ করব, তখন এই দিয়ার, এখানে যেটা দিয়ার হবে সেটা হয়ে যাবে কি বেলসার, দিয়ার থাকার কারণে হয়ে যাবে কি বেলসার। আর যেখানে, হ্যাঁ, তারপরে দেখেন নয়টালে কি দাস, দাসের ওখানে যখন বেল ইউজ হবে তখন হয়ে যাবে কি বেল শেষ। আর যেখানে ফেমিনিন হয়ে যাবে কি বেল সে, প্লুরাল হয়ে যাবে কি বেল সে। আচ্ছা, আবার ডেমনস্ট্রেটিভের ক্ষেত্রে হয়ে যাবে কি দিজ আর, দিজেস, দিজে, দিজেস। এখন আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন যে আপনারা এখানে বুঝতেছেন কি বুঝতেছেন না, শুধু নমিনেটিভটা ফলো করেন। উজ্জ্বল ভাই, সাব্বির ভাই, সজল ভাই, ইয়াসার ভাই, সবাই একটু লক্ষ্য করেন যে পরিবর্তনটা কিভাবে আসতেছে, একদম ইজি, একদম কিন্তু ইজি। যে ডিয়ার, জি বুঝতে যেখানে পারছি। ডিয়ার হচ্ছে বেলসার, দিজার, যেখানে দাস হচ্ছে তখন হচ্ছে কি বেলসেস, দিজেস, যেখানে দি হচ্ছে সেখানে হচ্ছে কি বেলসে, দিজে, আবার যেখানে হচ্ছে এটা কি ওই বেলসে, দিজে। বেস্টিম্পের আর্টিকেলের মতো চেঞ্জ হইতেছে আর কি। হ্যাঁ, এখন আরেকটা জিনিস মাথায় রাখবেন, যদি কখনো আপনাকে কোশ্চেন করা হয় যেটা দিয়ে আনসার সেটা দিয়ে দিবেন। যদি বেলসার দিয়ে কোশ্চেন করা হয় তাহলে আনসার হয়ে যাবে কি দিজার। যদি বেলসেম দিয়ে কোশ্চেন করে আনসার হবে দিজেম। যদি বেলশেষ দিয়ে কোশ্চেন করে তখন আনসার হবে দিজেস। যখন আপনাকে এই এই আর্টিকেলটা ইউজ করে আপনাকে কোশ্চেন করবে, আপনি লক্ষ্য করবেন সে কোশ্চেন আমাকে কি দেয়া করতেছে, বেলসার, বেলসে না বেলশেষ। তাহলে আনসারটা সেই অনুযায়ী দিতে হবে আপনাকে, সেই অনুযায়ী আনসারটা আসবে। এখন এখন কথা হলো ভাই, উনি যেটা দিয়ে করবে সেটা তো পরবর্তী নাউনটা অনুযায়ী সে আমাকে মানে মানে প্রশ্নটা করবে। এখন আচ্ছা যেমন দা শুনেন, স্কিন। হ্যাঁ আপনি হুম, নাউন অনুযায়ী চেঞ্জ বলুন। করতে হবে না, ওনারও সেই নাউন অনুযায়ী কোশ্চেন করতে হবে। উনি যখন প্রশ্নের কোশ্চেনটা মধ্যেই করবে, ওই থাকবে। তো। হ্যাঁ, উনাকে কোশ্চেন করতে হবে ওই নাউনের উপর ডিপেন্ড করে। উনি যখন নাউনের উপর ডিপেন্ড করে কোশ্চেন করবো, এটার আনসারটা ওই নাউনের উপর ডিপেন্ড করে দিবেন আপনি। সেই জন্যই বললাম যে কোশ্চেন যেভাবে হবে আনসার সেভাবেই হবে। আপনারা লক্ষ্য করবেন কোশ্চেন যেভাবে করতেছে আনসার ঠিক ওভাবেই আসবে, কারণ আচ্ছা ভাই, কোশ্চেনটা এখানে মেক করা হচ্ছে বলছে নাউনের উপর ডিপেন্ড করে। একটু উপরে দেখলাম যে বেলশেষ আউটো, হুম, বেলশেষ আউটো, আর হলো ডিজেস আউটো। আচ্ছা, বেলশেষ হুম। আউটো দ্বারা কি এই গাড়িটি, মানে প্রশ্নটা কেমন হবে, এই গাড়িটি? হ্যাঁ, দেখেন আমি আপনাকে কি বলছিলাম যে যে কোশ্চেন যেটা করবে আনসার সেটা দিয়ে করবে। দেখেন লক্ষ্য করেন, আউটো, আউটোর আর্টিকেল কি, দাস। দাস দাস, আউটো। দাস, এই দাস থাকার কারণে এটা বেলশেষ হয়েছে, বেলশেষ, তাই না? বেলশেষ অটো হুম মানে হুম। হচ্ছে কোন গাড়িটি, কোশ্চেন করতেছে কোন গাড়িটি, ওই পাশের লোকটা আনসার দিতেছে দিজেস। দেখেন এখানেও কি দিজেস, ওখানে কোশ্চেন করছে বেলশেষ, আনসার আসছে দিজেস। তাহলে উনি যেহেতু আউটোর উপর ডিপেন্ড করে আপনাকে কোশ্চেন করছে, আপনার আনসারটা তো আউটোর উপর ডিপেন্ড করে দিতে হবে, তাই আচ্ছা না? আচ্ছা, তাহলে এখানে তাহলে বেলশেষ অর্থ কি কোন গাড়িটি বোঝাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কোন গাড়িটি, মানে বলতেছে কোন মানে গাড়িটি। বেলশেষ দ্বারা কোন বোঝাচ্ছে, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুইচ,
কোনটি, হুম হুম তাহলে যে কোন আলামিন ভাই গাড়িটি। প্রশ্ন করতে হলে আগে আর্টিকেল যাচাই করতে হবে। এটা তো আর এমন প্রশ্ন হবে না যে হ্যাঁ, বেলসার আউটো, এটা তো আর হবে না। না না না, সেই জন্যই তো ওই যে আপনি বক্সটা কেন পড়াইলাম, আপনাদের বক্সটা কেন দেখতে বললাম, যেখানে যদি দেয়ার হ্যাঁ, থাকে আর্টিকেল সেক্ষেত্রে বেলসার হবে, যদি আর্টিকেল দাস থাকে সেক্ষেত্রে বেলসেস হবে, আর্টিকেল যদি দি থাকে সেক্ষেত্রে বেলসে হবে, আবার আর্টিকেল প্লুরাল ক্ষেত্রে যদি দি থাকে তাহলে সেক্ষেত্রে বেলসে হবে। জার্মান ল্যাঙ্গুয়েজটা মূলত আর্টিকেলের খেলা। হুম। এমনি মানে যে একমাত্র প্রশ্ন করবে ঝামেলার জায়গা, তারও হিসাব করে প্রশ্ন করতে হবে। হ্যাঁ, জার্মান ল্যাঙ্গুয়েজে ঝামেলার জায়গায় একটা, সেটা হলো আর্টিকেল। জীবনটা তেনা তেনা আচ্ছা, করে দেবে। সমস্যা নাই, তেনাকে জয় করতে হবে আমাদের। এখন এই জন্যই বক্সটা পড়াইলাম আপনাদের, এটা হচ্ছে নমিনেটিভের ক্ষেত্রে। আচ্ছা, আকুজেটিভের ক্ষেত্রে কি চেঞ্জ হয় দেখেন। আকুজেটিভের ক্ষেত্রে কি করে কি হবে, এই যে দেন, আকুজেটিভ কি হয়, দেন হয়, তাই না? আর বাকি তিনটা তো সেম থাকে। বাকি তিনটাতে হাত হ্যাঁ, দেওয়ার দরকার আছে? শুধু বাকি বেলসেন তিনটাতে আর হাত ডিসেন। দেওয়ার, হ্যাঁ, বাকি তিনটাতে হাত দিলাম না, নয়টাল ফেমিনিন এন্ড প্লুরাল, কারণ হচ্ছে নমিনেট আকুজেটিভ সেম সেমই হচ্ছে। জাস্ট আপনারা খালি জাস্ট চোখ বলে দেখে যাবেন। তাহলে দেখেন এখানে হচ্ছে ডেন, ডেন যখন থাকবে তখন হয়ে যাবে কি, বেলসেন, বেলসেন। আর আনসারটা কি হবে তাহলে, দিজেন। আনসারটা হয়ে যাবে কি, দিজেন। ভাই, আচ্ছা, হুম ভাই। এই আকোজেটিভের যে এটা কি সাবজেক্ট হিসেবে বসতে পারে এই ভেলসেন গুলা? হ্যাঁ, হ্যাঁ, সাবজেক্ট হিসেবে বসতে পারে। আচ্ছা, সাবজেক্ট হিসেবে বসতে পারে, কিন্তু সাবজেক্ট হিসেবে একটু দেখতে হবে, দু একটা এক্সাম্পল দেখতে হবে যে সাবজেক্ট হিসেবে ওরা কিভাবে ইউজ করছে। আমরা তো আপনারা যতটুকু জাস্ট জানি এখানে, একমাত্র হ্যাঁ, নমিনেটিভটাই সাবজেক্ট হিসেবে বসে। হ্যাঁ, নমিনেটিভটা সাবজেক্ট হিসেবে বসে। যেমন এই যে এখানে, এখানে সেন্টেন্সটা হচ্ছে, এখানে তো আর কোনো ইয়ে হয় না, কোনো ভার্ব ইউজ হয় না, যেমন হচ্ছে বেলসেস আউট অফ কোন গাড়িটি, এটা কোনো, এখানে কোনো ভার্ব ইউজ হয় না। ভার্ব না ইউজ হলে তো ওরকম ভাবে আমরা ওরকম ভাবে পরিপূর্ণ সেন্টেন্স করতে পারি না। আচ্ছা, আমরা নিজে আমরা এক্সাম্পল দেখবো, ইয়া ভাই, এরকম সেন্টেন্স আছে কিনা। এটা মূলত নাউনের সাথে বসে। এখন সাবজেক্ট হিসেবে এই যে এরকম ভাই, ভাবে আমি দেখিনি, তারপরে ওয়েলসে ওয়েলসে স্প্রাকেন স্প্রিক্স ডু বা স্প্রেকেন জি, তো ওখানে ওয়েলসে, এই ওয়েলসেটা তো বসছে তাই না? ভেলসে, এখানে যেটা যে সেন্টেন্সটা বললেন এই সেন্টেন্সটাতে, এখানে ভেলসে ইস্প্রাকে এটা হচ্ছে সাবজেক্ট হিসেবে বসে নাই। এখানে সাবজেক্ট আছিল দু। কোশ্চেন দা বেফ আগে দেখেন হয়েছে এখানে আর কি। সাবজেক্ট, হ্যাঁ, হ্যাঁ, ব্রেফ আগে হয়েছে। এটা এখানে ইউজ হয়েছে ব্রেফ আগে হিসেবে, ব্রেফ আ- আগে হিসেবে ইউজ হয়েছে, আচ্ছা, কোন ভাষায় তুমি তাহলে কথা আমরা বলো। এই, আচ্ছা, তাহলে ব্রেফ, এটা আকোজেটিভ তো আবার, আমরা সব। হ্যাঁ শুনেন, এই জন্য আমি বলছি যেটা হচ্ছে ব্রেফ আগেও, যেটা পুরো বললাম না, এটা ব্রেফ আগে হিসেবে কিন্তু বেলচেস ইউজ হয়। আর এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্রেফ আগে হিসেবে ব্যবহার হয়। আর এখানে যেটা যেমন শর্টকাট যে ছোট বা সেন্টেন্স আছে যে কোনটি, এইটি, ওইটি, এখানে কোনো ভার্ব ব্যবহার হচ্ছে, এখানে কোনো ভার্ব নাই। হ্যাঁ, এখানে কোনো ভার্ব নাই, সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে সাবজেক্ট অবজেক্ট কোনটা ধরবেন, বেলচেস অটো কোন গাড়িটি, এই গাড়িটি। আচ্ছা, আমরা নিজে প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ওটা আমরা দেখতে পারবো যে আসলে এই ধরনের কোনো সেন্টেন্স আছে কিনা। আচ্ছা, এখন যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে এর পরিবর্তনটা কিভাবে আসতেছে সেটা, বুঝতে পারছেন? এর পরিবর্তনটা কিভাবে হয় সেটা, তারপরে হচ্ছে নিজে যখন প্র্যাকটিস করুন তখন আমরা বুঝতে পারবো যে এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে না অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে, আসলে কি ধরনের কি হিসেবে ব্যবহার হচ্ছে। আচ্ছা, এখন সজল ভাই বলেন যে তাহলে জেম থাকলে পরিবর্তনটা কিভাবে আসতেছে ডাটবির ক্ষেত্রে। বেলসেম ডিজেম। বেলসিয়াম, ডিজেম। আচ্ছা, এটা যদি ফেমিনিন হয় সেক্ষেত্রে, ফেমিনিন হলে তো হচ্ছে ডাটবির ক্ষেত্রে ডাটিভি বেলসার ডিজার। ডিজার। আচ্ছা, আপনাকে কোশ্চেন যদি বেলসিয়ানটা করি তাহলে আনসারটা কি দিয়ে দিবেন, ডিজেন দিয়ে দিব। ডিজেন দিয়ে। আচ্ছা, উজ্জ্বল ভাই বলেন, আপনাকে যদি বেলসেসটা কোশ্চেন করি আপনি আনসার কি দিয়ে দিবেন, ডিজেস দিয়ে দিবেন। আচ্ছা, এখন রাহেন ভাই যে কথাটা বললেন যে এটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করবেন, দেখেন যদি অ্যাকুজাটিভ নমিনেটিভ আপনি কখনো সাবজেক্ট হিসেবে ব্যবহার করার কোনো সুযোগ নাই। অ্যাকুজাটিভ আর নমিনেটিভ, অ্যাকুজাটিভ এবং ডাটিভে সাবজেক্ট হিসেবে ব্যবহার করার সুযোগ আছে? না। এই দুইটা তো অবজেক্টিভ কেস। এখন হুম। নমিনেটিভের ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে পারেন, নমিনেটিভের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, কিন্তু ডাটিভ এবং অ্যাকুজাটিভের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না, কারণ হচ্ছে অ্যাকুজাটিভ এবং ডাটিভ হচ্ছে দুটো অবজেক্টিভ কেস। আর আমরা পড়ছিল নমিনেটিভ সাবজেক্টিভ কেস, এবং সাবজেক্ট হিসেবে সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তো এই তার ধরনের মানে, এক্সাম্পল আছে কিনা। তার মানে এই যে উপরে চারটায় বসবে নমিনেটিভ হিসেবে, ওয়েলশার, হ্যাঁ, ওয়েলশেস, ওয়েলশে, ওয়েলশে, হ্যাঁ, তাই তো? এগুলা হচ্ছে ব্যবহার করতে পারবেন, হ্যাঁ।
কিন্তু এই যে বেলশেন, বেলশেম, বেলসার এগুলো ইউজ করতে পারবেন না, কারণ এগুলো হচ্ছে অবজেক্টিভ কেস, অবজেক্ট হিসেবে ব্যবহার হয়। আচ্ছা, দেখেন তারপরে হচ্ছে, দেখেন এই শখটা কি আপনাদের মাথায় একটু ধরছে উজ্জ্বল ভাই? হ্যাঁ, বুঝতেছেন কি সেলিম রাজা ভাই? ভাই, ভাই আমি হঠাৎ করে জয়েন করছি তো, মানে এই মাঝখানে জয়েন করলাম, এর কারণে যে বাড়িতে একটু ঝামেলা আচ্ছা হয়েছে আচ্ছা, তাই আপনি গেছি তো করেন আবার ধীরে ধীরে ক্লিয়ার গুলো করেন, ইনশাল্লাহ প্রবলেম হলে আমার নক দেন। আচ্ছা জি মহিউদ্দিন ভাই। ভাই, হ্যাঁ ভাই, সালাম আপনার ভাই। কোনো রেসপন্স পাচ্ছি, বুঝতে আপনার কোনো রেসপন্স পাচ্ছি না আপনার। পারছি, আমি বুঝতেছেন কি? ক্লাস আছি। বুঝতেছেন কি? জি ভাই, বুঝতেছি। আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে পরে একটা বার প্র্যাকটিসটা দেখি, ইয়াসার ভাই। আচ্ছা, এখানে পেনটা আচ্ছা দেখেন, এই যে এখানে এখন আপনাদের জাস্টিফাই করবো আসলে কিভাবে বুঝলেন, কি কতটুকু বুঝতে পারছেন। আমি আপনাকে একজন একজন করে কোশ্চেন করবো, হ্যাঁ? আচ্ছা, উজ্জ্বল ভাই, ভেলসার কলিগে, ভেলসার কলিগে ব্যবসায় কলিগে। মানে কোন কলিগটি? আচ্ছা, হ্যাঁ, এখানে ব্যবসায় কোনটা কলিগে নেবেন? তাহলে আপনার তাহলে ডেজার। দিজার, হ্যাঁ দিজার। আচ্ছা, সে কি বললেন? আবার সে কেন? সে ও সে নাম্বারটা সে হবে। হ্যাঁ, হ্যাঁ সে নাম্বারটা, সে নাম্বার ঠিক আছে। এখন ইয়াসার ভাই কোন, ভেলসে ট্যুর, ভেলসে ট্যুর এটা তাহলে কোনটা যাবে? ভেলসে ট্যুর। আচ্ছা, কথা বলতে সমস্যা হলে আপনি জাস্ট মার্ক করে হ্যালো। দেন, সমস্যা নেই। হ্যাঁ। হ্যাঁ, দ্বিতীয় দ্বিতীয় নাম্বারটা ঠিক আছে, দ্বিতীয় নাম্বারটা যাবে বি নাম্বারে। এত এ তো দিতে পারেন, বিতে দিতে পারেন, ডিজে হইলেই হলো। ডিজে কটার মধ্যে জি। আছে? দুইটার মধ্যে আছে, জি, যে কোনো এ বি দুইটা। দুইটা আছে। হ্যাঁ, দুইটা নিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। সজল ভাই, বেলসেস বুক কোন বইগুলো? ডিজেস বুক। দিস বুক। আচ্ছা, বেলসে শকেন, বেলসে জকেন। ডিজে, ডিজে জকেন নাম্বার। হ্যাঁ, জকেন মানে কি? মুজা। মোজা। মোজা। আচ্ছা, তাহলে বুঝতেছেন যে আনসার, কোশ্চেন যেটা হচ্ছে আনসারটা ঠিক সেটাই হচ্ছে। আচ্ছা দেখেন, এখন বলতেছে যে নমিনেটিভ এরগেনসেন, জি কি কি এটা কি কোনটা হবে বলতেছিলেন? কারণ শকে ভিনসে জগেন, এটা তো এই যে বেলসে শকেন, দুইটার কথা বোঝাইছে না। হ্যাঁ হ্যাঁ, মোজা দয়, হ্যাঁ কোন মোজাগুলো, কোন মোজাগুলি? তখন বলা হবে কি দিজে, হ্যাঁ দিজে জকেন এই মোজাগুলি। এ, নয়েজ আসতেছে আপনার ওখান থেকে। আচ্ছা, তারপর দেখেন এই যে এখন আমরা কি করবো নমিনেটিভের মধ্যে, এই দেখেন এই যে নমিনেটিভ, এগুলো সব নমিনেটিভ। এখন সেটা হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। রাহেন ভাই, এই যে জি আপনার ভাই। অ্যান্সার আছে, এই যে আপনার অ্যান্সার আসে পড়ছে, হ্যাঁ হুম হুম। আপনার অ্যান্সার আসে পড়ছে নমিনেটিভের ক্ষেত্রে এয়ারগেনসেনজি দি ইন্ডুঙ্গেন, এবং লাস্টের ইন্ডুঙ্গেন করতে হবে। এখন দেখেন এক নম্বর যেটা আছে, দেখেন বেলশার মান্টেল, বেলশার মান্টেল, এই যে বেলশার দা কোশ্চেন করছে, মান্টেল মানে কি? কোট। তাহলে কোন কোট। কোটটি? তখন কি হয়েছে? দিজার, দিজার আসছে, দিজার আমাদের লাস্টে কি, লাস্টে চেঞ্জটা করতে হবে, এই দিস এর সাথে কি ইয়ার, দিজার। আচ্ছা, বেলশে হুজে, বেলশে হুজে, ডিজে ট্রাউজার। হুজে। তাহলে কি চেঞ্জটা কি আসবে? ডিজে। দিজে। আবার বেলশে সুহে, শুলে, ডিজে শুলে না সুহে। সুহে, দিজে সুহে। ভেলসে ক্লাইট, ডিজে স্ক্লাইড। ভেলসে ইয়াকে, ডিজে ইয়াকে। ভেলসে হালস্টুক, ডিজে হাউসটুক। ভেলসার শাল, ডিজার শাল। ভেলসে স্টিফেল। ডিজে স্টিফেল। হ্যাঁ, তাহলে কোশ্চেন যেটাতে হচ্ছে আনসার কিন্তু সেরকম ভাবে দিতে হচ্ছে। তার আর মানে এগুলো এগুলো no- সব হলো নমিনেটিভ আর কি। হ্যাঁ, সেগুলো সব নমিনেটিভ, এবং নমিনেটিভ প্লাস হচ্ছে এগুলা হচ্ছে ভেব ফ্রাগের মতো ইউজ করা লাগবে। হুম। এগুলো প্রত্যেকটা কিন্তু ব্রেফ রাগে। আচ্ছা, আমাকে নমিনেটিভের একটু ক্ষেত্রে ভাই যেমন লাস্টে একটু দেখাই দিয়েন তো, এই যে আকুজারিভ অথবা ডাটিভের যে পিছনে মানে অবজেক্টিভের কিভাবে এই জিনিসগুলো বসে, একটু দেখাই দিন যদি সম্ভব হয়। কোনটা বুঝি নেই ভাই আপনার কথা। এই যে আকুজারিভ এবং ডাটিভের যে ক্ষেত্রে যেটা বললাম না, ভেলসেন, তারপরে হচ্ছে ভেলসেম, ও এগুলো বেলচে, একটা সেন্টেন্স, ওইটা। আচ্ছা আচ্ছা, সেন্টেন্সে এই নিচে কেমনে নিচে বসাবো? প্র্যাকটিস আছে, নিচে প্র্যাকটিস আছে।
এই প্রত্যেকটাতে প্র্যাকটিস আছে, অ্যাকুজাটিভ প্রত্যেকটাতে প্র্যাকটিস পাবেন। আচ্ছা, 3 নাম্বার প্র্যাকটিসটা দেখি। এগুলার অ্যান্সার পাওয়া যাবেন এখানেই। এই জন্য তো প্র্যাকটিস প্র্যাকটিস করলে মোটামুটি সবগুলো ক্লিয়ার হবে। দেখেন, এখন হচ্ছে দেখেন এটা নমিনেটিভের প্র্যাকটিস। নমিনেটিভ এরগেন সেনজি দি ইন্ডুঙ্গেন। আচ্ছা, দেখেন, আমি আপনাদের বলছিলাম যে যেখানে জাইন ভার্ব থাকে সেটা কিন্তু নমিনেটিভ। দেখেন এখানে প্রত্যেকটার সাথে কিন্তু জাইন, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু জাইন ভার্ব আছে। দেখেন, জাইন ভার্ব আছে, বা আদার অন্য কোনো ভার্ব পাবেনই না এখানে। অন্য কোনো ভার্বই নাই জাইন ভার্ব ছাড়া। কিছু কিছু জায়গায় জাইন ভার্ব আছে, কোনো কোনো জায়গায় ভার্বই নাই। সেক্ষেত্রে যখন জাইন ভার্ব দেখবেন তখন বলে নিবেন সেন্টেন্সটা হচ্ছে নমিনেটিভ। এটা আমি নিজের, এটা আমাকে কেউ বলে নাই। অবশ্যই আমি এটা সিস্টেম, আমি মনে করেন এটা হচ্ছে বিভিন্ন দিক দিয়ে লাস্টে হচ্ছে এটা আমার মতো করে আমি বুঝে নিছি যে যেখানে জাইন ভার্ব দেখবো সেখানে হচ্ছে আমি ধরে নেবো সেটা হচ্ছে নমিনেটিভ সেন্টেন্স। দেখেন নমিনেটিভ দেখেন কি হচ্ছে, উজ্জ্বল ভাই করবে এটা। কিন্ডার গ্যাটিনারিন। হ্যাঁ, কিন্ডার গ্যাটিনারি কি বলতেছে দেখেন উজ্জ্বল ভাই। Welch, Kinder, Zen, Den, হ্যাঁ, Gere, Kinder। হ্যাঁ গ্যাটিনারিন। আচ্ছা, তাহলে হুম, বেলচে, এখানে কি হবে? বেলচে এখানে কিন্ডার, বেলস। জিন, ড্যান, ইয়ারে কিন্ডার। হ্যাঁ, তাহলে মিনিংটা কি কি দাঁড়ালো? বেলচে কিন্ডার, জিন, ড্যান, ইয়ারে কিন্ডার। হ্যাঁ, তাহলে কোন কোন বাচ্চাগুলো? বাচ্চাগুলো তাহলে আপনার বাচ্চা? হ্যাঁ, বলতেছে কোন বাচ্চাগুলো তাহলে আপনার বাচ্চা। আচ্ছা, সেক্ষেত্রে যে কিন্ডারের ভাই কারণে ইয়ারসেন। ভাই এখানে এখানে ইয়ারে কিন্ডার কেন কোশ্চেন কেন কেন করলো? ইয়ারে কিন্ডার মানে কোন বাচ্চাগুলো আপনার বাচ্চা, ফর্মাল ভাবে বলছে। মানে ফর্মাল কোন অর্থ ইয়ারে, বুঝাইছে। এই যে কিন্ডারের আর্টিকেল হচ্ছে দি, এই জন্য ইয়ারে হয়েছে। কিন্ডার তো বাচ্চা না, বাচ্চাগুলো না, কিন মানে তো বাচ্চা। হ্যাঁ, তাহলে হ্যাঁ, বলতে পারতো না ইয়ার কিন বলতে পারতো না, এখানে ইয়ারে কিনটা কেন বললো? তাহলে আপনাদের বাচ্চা মানে কোনগুলো বাচ্চাগুলো আপনাদের বাচ্চা, এটা বোঝাতেছে না? হ্যাঁ। না, কোন বাচ্চাগুলো, কোশ্চেনে এরকম প্লুরাল হচ্ছে যে কোন বাচ্চাগুলো হলো বলতেছে কোন বাচ্চাগুলো তাহলে আপনার বাচ্চা। আপনার বাচ্চা, আচ্ছা আপনার মানে ক্ষেত্রে কি আসে ইয়া। দেখেন আপনার যেটা কোশ্চেন, যে এখানে আপনি বলতেছেন যে ছোট স্মল ইয়ার আসতো, তাই না? এটা কথা বলতেছেন। না না না, এই যে কোশ্চেন করছে যেমন মানে এখানে ওয়েলসে তো দুইটাই কিন্ডার কিন্ডার, জিন, মানে এটাও জিন বাচ্চা দেন বলে ওইটাও ইয়ারে বাচ্চা বলে। কিন্ডার, কিন্ডার তো প্লুরাল না। হুম, হুম, এখানে তো তাহলে কিন্ডার তো প্লুরাল। এখানে তাহলে আপনি বলতেন না, আপনি যেটা বলতেছেন যে আপনার বাচ্চা, মানে কোন বাচ্চাগুলো হ্যাঁ, আপনার বাচ্চা, তাই না? হ্যাঁ। সেক্ষেত্রে তো কিন্ড হইতো, কিন্ডার কেন হইলো? কোশ্চেনটা একটু কেমন কিন্ড হয়ে গেল হবে না? কেন? কিন্ড হবে কেন? বাচ্চাগুলো, কোন বাচ্চাগুলো আমি বলতেছি, কোন বাচ্চাগুলো। হ্যাঁ, বাচ্চাগুলো, কোন বাচ্চাগুলো ওইখানে আপনার দেওয়া আছে বাচ্চা। বেলসে কিন্ডার জিন, হ্যাঁ, তাহলে তো ইয়ারে কিন্ডারই হবে। মানে উনি বুঝাইতেছে যে রায়হান ভাই, বাচ্চাগুলা বহু বচন নাকি এক না বচন, এখানে প্লুরাল নাকি আপনি সিঙ্গুলার। না না, উনি যেটা আমার কথা যেটা ধরছে, যে আমি যে বলছি না যে কোন বাচ্চাগুলো আপনার বাচ্চা। আচ্ছা, এখানে আপনার বাচ্চা বলতে হচ্ছে এখানে প্লুরাল, এখানে প্লুরাল আছে। কোশ্চেনে যেটা প্লুরাল আছে আনসারে প্লুরাল আসবো। আপনার বাচ্চা বলতে হচ্ছে মানে আপনার কথাটা আমরা বাচ্চাগুলো। ওই সাজায় বলছি এখানে আর বলে তো কি। হচ্ছে আপনার বাচ্চা, কোন বাচ্চাগুলো আপনার বাচ্চা। মানে কি, ওই আপনার বাচ্চা বলতে না, আপনার যে ওখানে প্লুরাল আছে, ওখানে 2 জন থাকতে পারে, 3 জনও থাকতে পারে, কিন্তু ও একজন থাকবে না। এখন বুঝছি ভাই। কারণ কোশ্চেনটাই করছে এরকম ভাবে যে কোন বাচ্চাগুলো হলো আপনার বাচ্চা। আচ্ছা, এরকম যদি বলে কোন বাচ্চাগুলো আপনার, সাপোজ ওখানে 2টা 3টা বাচ্চা আছে, আপনার 3টা বাচ্চা আছে সাপোজ। এখন ওখানে আরো সাথে আরো মানে আপনার হচ্ছে 3টা, সাথে আরো অতিরিক্ত আরো 4-5টা বাচ্চা আছে অন্যজনের, তখন আপনাকে কোশ্চেন করা হচ্ছে যে ভাই কোন বাচ্চাগুলো আপনার বাচ্চা। হ্যাঁ এখন বুঝছি তখন ভাই, আপনি বলবেন, এখন ক্লিয়ার হয়েছে, তখন আপনি এখন বলবেন ক্লিয়ার যে হয়েছে এই যে ভাই। এই যে তখন আপনি বলবেন যে এইটা আমার বাচ্চা। বুঝতে পারছি ভাই। আচ্ছা, হ্যাঁ, তার 2 নম্বর সেন্টেন্সটা পড়েন, মিনিং করেন উজ্জ্বল ভাই। Das kleine Mädchen direkt von আচ্ছা, der দেখ ওটা পড়ার Blonde, দরকার নাই, আপনি যেটার মধ্যে আমাদের ফিল আপ করতে হবে ওটা ওটা পড়েন। der Kindergärtnerin, DS Mädchen। Mädchen হচ্ছে মানে কি ভাই? ম্যাথসের মানে হচ্ছে কিশোরী, কিশোরী। কিশোরী। হ্যাঁ, তাহলে কিশোরী যেটা বলা হয়, যুবক আচ্ছা, যেটা আছে। ম্যাডছেন হচ্ছে কিশোরী। তাহলে হ্যাঁ, দিজে ম্যাডছেন। হ্যাঁ, আর কি বসবে এখানে ডিজের সাথে ইন্ডুংটা কি হবে? এখন এটা ম্যাথসের ডিজে আর্টিকেল কি? ডি, ম্যাথসের ম্যাথসের আর্টিকেলটা কি? ডি হবে না, ডি ম্যাডছেন। দাস, এটা আর্টিকেল হচ্ছে দাস। দাস হবে এটা, হ্যাঁ, এটা আর্টিকেল দাস। তাহলে হবে ডিজে ম্যাডছেন।
হ্যাঁ, দিজেস ম্যাটসেন। আচ্ছা, এটা আর্টিকেল কি কিসের দাস না কিসের দি? বলতেন না ভাই? দাঁড়ান দাঁড়ান, ওয়েট। আমার নেক্সট তো মনে হয় বি মহিউদ্দিন ভাই, ম্যাথ দাস, সম্ভবত। দাস দাঁড়ান দাস দাঁড়ান, এটা এটা আর্টিকেল ফ্যান আছে, ফ্যান আছে মহিউদ্দিন ভাই ভাই, দাস কই? হবে। দাস ফ্যান হবে আছে না ভাই, দিস? দাস হবে। মহিউদ্দিন ভাই, এটার আর্টিকেল কি, ম্যাটসেনের আর্টিকেল কি দি না দাস? দাস দাস, ফ্যান আছে তো, দাস, তাহলে সি দাস। এইচ ই এন, দাস। আচ্ছা। ভাই না, ম্যাথ তো বললেন না কিসের কিসের? মহিউদ্দিন ভাই রুলস গুলো মুখস্থ করে ফেলছে, যেগুলো যে মানে ইন দেখে, হ্যাঁ। কিন্তু ওগুলো সব কিন্তু বলবে না মহিউদ্দিন ভাই, সাবধান থাকেন। আচ্ছা, তাহলে যদি আর্টিকেল দাস হয় তাহলে হচ্ছে ডিজেস ম্যাটসেন। আচ্ছা, তারপরে করেন। তারপরে ওই যে খালি যেগুলো যেগুলো গ্যাপ আছে ওগুলা Und করেন। wer Unge, Kindergarten, und fehlt jetzt Unge. Unge মানে কি? এটা কি ইয়াং? ইয়ং, হ্যাঁ ইয়ং এ। বয় ইয়াং বয়, বুঝাচ্ছে? ভালো। আচ্ছা, আপনারা কোন ইয়ং এর আর্টিকেলটা কি? দেয়ার। দেয়ার। কিন্তু রুলসে তো করছিলেন যে লাস্টে যদি ই থাকে তাহলে আর্টিকেল দি হওয়ার পসিবিলিটি থাকে। এখানে তো দেয়ার হইলো, যেমন কলিগে যে আর্টিকেল দেয়ার, কিন্তু হওয়ার কথা দি। যে ওই যে রুলস গুলা পড়ছেন, যারা যারা রুলস ফলো করছেন, যে লাস্টে ই থাকলে হচ্ছে আর্টিকেল দি হয়, কিন্তু দেখেন এখানে ব্যতিক্রম ধরে যায়, এখানে কিন্তু নিয়ম চেঞ্জ। এজন্যই বলি যে ওগুলো ফলো করার দরকার নাই। আচ্ছা, তাহলে করেন। তাহলে কি হবে যদি ইয়ং, তাহলে কি হবে, বেলসে না বেলসার? Welcher, welche Unge? বেলসার। বেলসার ইয়ং এ। আচ্ছা, তারপরে। Dies blonde, Dusche, হুম। Junge, dahinter. আচ্ছা, Blonde দেখেন আছে তো ভাই? কোশ্চেনটা করছে কি দিয়ে, দেখেন উনি কোশ্চেন করছে কি দিয়ে, কোশ্চেন করছে কি দিয়ে, বেলসার ইয়ং এ, বেলসার ইয়ং এ। ওটা কিন্তু কোশ্চেন। আপনার যদি পুরো আচ্ছা ভালোভাবে আচ্ছা। মিনিং করে আসতেন ওই তাহলে এটা welcher ক্লিয়ার Junge, হইতো। তাহলে হলো dieser blonde, Dusche, হ্যাঁ, Junge, হ্যাঁ, dahinter. দিদার ব্লোন্ডে, জুসে সুট। ব্লোন্ডে মানে হচ্ছে মনে হয়- আচ্ছা, জুসে জুসে ব্লোন্ডে মানে হচ্ছে ওই যে কিছু ছেলে মেয়ে গুলা ব্রাউন কালার হয়, ব্লোন্ডে মনে হয় ব্রাউন এটা। আচ্ছা, ব্লোন্ডে ব্লোন্ডে মিনিং তো মনে হচ্ছে ব্রাউন, তাই না? না ভাই, ব্লন্ডে ব্রাউন হলো কালার। গিয়া ব্রাউন না, মেট কালার আর কি, মেট। না না, ওই যে ব্লন্ডে বলতে হচ্ছে যাই হোক কালার, ওই যে ডয়েসের যে ছেলেমেয়েরা তারা হচ্ছে একটু অন্য কালার, কিন্তু আমাদের মতো না, হ্যাঁ। দেখবেন যে একটু হচ্ছে সাদা, চুলগুলা একটু হচ্ছে হালকা বাদামি, ব্লন্ড ব্লন্ড, ওই কালারটা, হ্যাঁ ব্লন্ড। সাদা সাদা। হ্যাঁ, ওইটা আর কি। তাহলে ওখানে কোশ্চেন করছে হচ্ছে বেলসার দিয়ে, আনসারটা এখানে হবে কি, দিজ আর ব্লন্ডে, জুসে ইয়ংয়ে, দা হিন্টার। মানে বলতেছে যে ওই কালারের, ব্লন্ড কালারের, এবং ওই মিষ্টি বাচ্চাগুলা পিছনে আছে, দা হিন্টার পিছনে আছে। আচ্ছা, তারপরে দেখেন, তারপরে এটা কি হবে, দিজে কিন্ট আছে। তাহলে হলো dieses Kind war problematisch. হ্যাঁ, প্রবলেম প্রবলেমেটিস। হ্যাঁ, তাহলে আমরা বসাবো কি, কিল দেখে, তাহলে কি দিজের বসাইছি তাই না? কেন বসাইছি? কারণ এখানে কিন্ডের আর্টিকেল হচ্ছে দাস, তাই না? এভাবে বসাইতে হবে। আপনার নোমেন দেখে নোমেনের আর্টিকেল মাথার মধ্যে ক্যালকুলেশন করে তারপরে হচ্ছে আপনার ওইরকম করে বসাইতে হবে, ইন্ডেক্সটা বসাইতে হবে দিজের সাথে। আচ্ছা, তাহলে 4 নম্বরটা করে মহিদি ভাই, ইয়ে ভাই, উজ্জ্বল ভাই। জি ভাই বলুন। 4 নম্বরটা, 4 নম্বরটা আকুজাটিভ, এই যে নমিনেটিভ ও আকুজাটিভ, এরগেন সেনজি ইন্ডুঙ্গেন। এবার নমিনেটিভ আছে, আকুজাটিভ আছে। এখন হচ্ছে চেষ্টা করতে হবে কোথায় কি হবে। আচ্ছা, চেষ্টা করতেছি ভাই। হুম, Welche Tasche findest du schöner? Dies, কি বসালেন ja, প্রথমটা, কি তাহলে বসালেন হবে প্রথমটা, কি welche, বসালেন? বেলসে। welche, এই রায়হান ভাই বলেন, এই সেন্টেন্সটা কি কি সেন্টেন্স, আকুজাটিভ না নমিনেটিভ? এটা হ্যাঁ, এটা এটা নমিনেটিভ। এটা আকুজাটিভ প্লাস নমিনেটিভ। কোনটা, এই পুরো সেন্টেন্সটা? না, হ্যাঁ হ্যাঁ, যে কোশ্চেন মার্ক যেটা দেখলেন, নমিনেটিভ ও প্লাস আকুজাটিভ, হ্যাঁ, এখানে দুইটাই আছে। দুইটাই আছে। আচ্ছা, তাহলে বেলসে, হ্যাঁ ওটা বসানো ঠিক আছে। বেলসে টাসে ফিন্ডেজ দো সোনার, মানে বলতেছে যে যে কোন ব্যক্তি তুমি মনে করো যে খুব সুন্দর, তোমার কাছে কোন ব্যক্তি সুন্দর মনে হয়। আচ্ছা, তারপরে আনসার কি? diese,
হ্যাঁ, দিজে, হিয়ার, অদার, দিজে, দা। দিজে দা। আচ্ছা, এখানে মূলত কি, মূলত মানে এখানে কাকে মেনশন, কোনটা কি মেনশন করতেছে? যে দিজে হিয়ার, ওটা দিজে দা। কি কি কাকে মেনশন করতেছে? ব্যাগকে মেনশন করতেছে কিন্তু। এখনো কিন্তু সাবজেক্ট ওই ব্যাগের উপর ডিপেন্ড, ইয়ার উপর ডিপেন্ড করতেছে, ব্যাগের উপর ডিপেন্ড করে আর ইয়া বসতেছে কিন্তু। সে বলতেছে যে কোন ব্যাগগুলো তুমি সুন্দর মনে করো, বলতেছে যে এইগুলো নাকি ওইগুলো। And সেক্ষেত্রে ওই ব্যাগের অনুযায়ী কিন্তু এখানে চেঞ্জ হবে। উজ্জ্বল ভাই বুঝতে পারছেন? জি ভাই, জি এই জি। ব্যাগের আর্টিকেল অনুযায়ী কিন্তু চেঞ্জ হবে। আচ্ছা, তারপরেরটা করেন। Jetzt ich finde die আচ্ছা, সোনার। সোনার অর্থ কি হুম, ভাই? ব্যাগ নাকি? সোনার মানে সুন্দর, চমৎকার। সুন্দর, চমৎকার। হ্যাঁ। তাহলে এটা কি দেয়া আচ্ছা, সোনার এখানে কি হবে নাকি বসাবেন? ভাই? না না, এখানে কি বসাবেন? এখানে ইস আগে ফিন্ডে। তোমার আর্টিকেল। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, দিস হ্যাঁ, রাইট ফিন্ডে। রাইট, হ্যাঁ। ich finde diese সোনার। হ্যাঁ, দিজে কেন, ওই যে ব্যাগকে মেনশন করতেছে, এখন বলতো ব্যাগের মধ্যে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আবার দেখেন। আবার আবার welche, ওইটা তো হুম। আবার welche ist auch gut zum Einkaufen। আচ্ছা, এটা তো তাহলে যেহেতু ইস্টাতে নমিনেটেড, আবার বেলসে এখনো ব্যাগেই আছে। এখনই ব্যাগের মধ্যে আছেন, এই পুরোটাই ব্যাগের মধ্যেই। ও আচ্ছা, আবার বেলসে ইজ আউ গুড তুম einkaufen। হ্যাঁ, মানে কেনার জন্য কোনটি খুব ভালো, আচ্ছা, কেনার জন্য কোনটি এটি খুব ভালো। ভালো? হ্যাঁ। কাহিনী আবার দাস ইজ এগাল ইজ নেমে ডিজে। হ্যাঁ, আমি এই ব্যাগটাই নিব, এটাই নিব, এটি মানে কি ওই ব্যাগটাই নিব। এখানে মূলত ওই ব্যাগটাকে ঘিরেই হচ্ছে এখানে যা আছে ফিল আপ করা লাগবে, বুঝছেন? হুম 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 বলতেছে প্রথমে হুম। কোশ্চেন করছে যে কোন ব্যক্তি তুমি ভালো মনে করো, তোমার কাছে ভালো মনে হয়, বলতেছে এইটা নাকি ওইটা। বলতেছে না, আমি এটা খুব ভালো মনে করি, এটা মানে কি ওই ব্যাগটাই মেনশন করতেছে। আবার বলতেছে না, এটা খুব ভালো হবে কেনার জন্য। হ্যাঁ, তারপর বলতেছে হ্যাঁ আমি এটাই নিব। বুঝে ফিরি সেই ব্যাগই, এই ব্যাগ নিয়ে আলোচনা। আর ব্যাগের আর্টিকেল ইগাল, যেহেতু দি, ইগাল মানে কি? দাস ইজ ইগাল। ইগাল মানে হচ্ছে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। হম। এটা কোনো ব্যাপারই না। হ্যাঁ। ব্যাপারই না। আচ্ছা, এখন আছে দেখেন, এটা ইয়াক ভাই, রাহেন ভাই করাবো, রাহেন ভাই করবে আর সজল ভাই করবে। হ্যাঁ, দাটিভ, দাটিভের এখানে দাটিভ বাস বাস সুজামেন এর ক্যান্সেনজি কম্বিনিরেনজি এবং কম্বাইন করতে হবে। এখানে ওই যে গ্যাপের মধ্যে হচ্ছে এটার ইন্ডুমটা কমপ্লিট করতে হবে, পাশাপাশি এখান থেকে একটা সেন্টেন্স নিয়ে মিলাইতে হবে। এখানে দাটিভের প্র্যাকটিসও আছে। হুম। আচ্ছা, তাহলে দেখেন, ওই যে ইয়া ভাই যে বলছিলেন নমিনেটিভের ক্ষেত্রে, যে আমাকে বললেন যে ভাই একটু দেখাই দিয়ে, নমিনেটিভের ক্ষেত্রে দেখেন ওই যে প্রথমটাই নমিনেটিভ বসছে, প্রথমটাই কিন্তু নমিনেটিভ বসছে। তারপরে হচ্ছে, হ্যাঁ, তারপরে দ্বিতীয় সেন্টেন্সটা ওটাও নমিনেটিভ, যে ইস ফিন্ডে দিজে, এই যে এখানে নমিনেটিভ বসছে ইস ফিন্ডে। ইস ফিন্ডে, ইস সাবজেক্ট, ফিন্ডে ভার্ব, তারপরে যে অবজেক্ট বসছেন এটা হচ্ছে আকুজাটিভ, সরি আকুজাটিভ। আর প্রথম সেন্টেন্সটা আকুজাটিভ। আবার বেলসে ইস, এখানে হচ্ছে নমিনেটিভ। আবার দেখেন লাস্ট যে সেন্টেন্সটা, আবার দাস ইস ইগাল, এটা কোনো ব্যাপার না। ইস নেমে দিজে ড্যাশ, এই যে ইস নেমে, নমিনেটিভ প্লাস আকুজাটিভ, দুটাই আছে এটার মধ্যে। কিন্তু যেহেতু এখানে আকুজাটিভ হিসেবে পড়ছে, লাস্টে যে সেন্টেন্স ইস নেমে দিজেস, দিজেস মানে আমি এটি নিব, মানে এটি টু হচ্ছে অবজেক্ট, এটা সরি আকুজাটিভ হিসেবে পড়ছে। এখন ডাটিভ হিসেবে বসাবো আমরা, ডাটিভ হিসেবে বসাবো, দেখেন কিভাবে। প্রথমটা করেন দেখি রায়হান ভাই। মিট ওয়েলশেন ফ্রয়েন্ডেন গেস ডু ইনস্কিনো। হুম, তুমি কোন বন্ধুদের সাথে সিনেমা দেখতে গিয়েছিলে? সিনেমা তো দেখতে এটা গিয়েছো যাও, গেস টু, মানে না যাও, এখানে যাও আর কি, বর্তমানে আছে, গেস্ট। প্রেজেন্ট। হুম। আচ্ছা, তাহলে কি বসালেন এখানে? ওয়েলশেন প্লুরাল, বেলশেন, ডাটি প্লুরাল। ডাটিভ প্লুরাল, বেলশেন, ফ্রয়েন্ডিন। ফ্রয়েন্ডিন মানে ও, হচ্ছে কি ও তাহলে হলো বান্ধবী। মহিলা, তাইলে হবে ভেলসে, ভেলসার হবে। বেল, মিট ভেলসার, বেলসার হবে, এই ভেলসার যে ফ্রয়েন্ডিন বেলসার। গেস ডু ইনস্কিনো। হ্যাঁ, হ্যাঁ, এটা চিনলাম কি দেখে, ওই যে প্রিপোজিশন দেখে চিনলাম। প্রিপোজিশন দেখে, হ্যাঁ। প্রিপোজিশন, হ্যাঁ প্রিপোজিশন এভাবে হচ্ছে ফাইন, এভাবেই হচ্ছে বুঝতে পারবেন যে প্রিপোজিশন বসে বা বার দেখে এভাবে আমাদের চিনতে হবে। তাহলে বেলসার হবে। তাহলে কোনটা মিলাবেন, কোনটা এখান থেকে?
এখানে কোশ্চেন করা আছে যে কোন বন্ধুর সাথে, কোন ভাই বান্ধবীর কোন সাথে তুমি প্রিপোজিশন থেকে বলছি ভাই? মিট যে সুজানে। প্রিপোজিশন এখানে কোনটা? বি। জি উজ্জ্বল ভাই কি এখানে কোশ্চেনটা করলো? মানে মানে প্রিপোজিশন এখানে কোনটা? এখানে মিট 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 হ্যাঁ, আউস আবজার বাই এটা মিট কি জাইন অ্যাকুজেটিভ? ফনসো। হ্যাঁ, অ্যাকুজাটিভ ইয়েস, না না না, ডাটিভ প্রিপজিশন এটা। ডাটিভ ডাটিভ প্রিপজিশন মুখস্থ নাই সজল ভাই, উজ্জ্বল ভাই? ভুলে গেছি, অনেকদিন না করতে গেছি। এই প্রিপজিশন মুখস্থ রাখতে হবে, প্রিপজিশন না মুখস্থ না করলে তো বুঝবেন না এটা অ্যাকুজাটিভ না ডাটিভ নাকি ভ্যাক্সেল নাকি টেম্পোরাল। মাথায় Aus রাখতে হবে এগুলা। außer aus außer bei mit Zeit von nach zu auf gegenüber. গেগেনওভার, হ্যাঁ গেগেনওভার, এগুলো মুখস্থ রাখতে হবে। আচ্ছা, তারপরে দেখেন 2 নম্বরটা করে ওটা এটা মিলাচ্ছেন কোনটার সাথে B গেল? mit zu হ্যাঁ, sein. মেট B জুসানে। আচ্ছা, তারপরে হচ্ছে কি, তারপরটা করেন। zu welcher Arzt gehst du? মানে কোন তাহলে ডাক্তারের কি কাছে হবে? তুমি যাবে? হ্যাঁ, welcher হবে। আচ্ছা তাহলে না, বেলসেম welchem টু welchem zu welchem সু Arzt ডাটিভ gehst du? প্রিপজিশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই welchem যে Arzt gehst du? বেলসেম কেন হচ্ছে, এই যে সুট হচ্ছে কি ডাটিভ প্রিপজিশন, তাই না? হ্যাঁ দেয়ারটা পরে দেম হয়ে যাচ্ছে, দেমের এমটা হ্যাঁ, ভেলসের দেম সাথে হয়ে যুক্ত যাচ্ছে। হয়ে ভেলসেম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা হচ্ছে হবে যে সি। যে তুমি, হ্যাঁ সু ডক্টর স্নাইডার। সু ডক্টর স্নাইডার। আচ্ছা তারপর, হ্যাঁ তারপর aus aus welches Land? Welchem Land? Aus welchem হ্যাঁ, Land kommt Gyros? হ্যাঁ, দাস ল্যান্ড থেকে দেম হয়েছে। হ্যাঁ দেম হয়েছে। তাহলে এখানে কি কোনটা যাবে? Aus welchem Land kommt Gyros, মানে কোন ল্যান্ড থেকে আসছে? তো হ্যাঁ, আসছে গাইরোজ হলো কোন, গিয়া, ও আসছে হলো ফন থমাস। ইস ভাইস নেস্ট আউস ফ্রাঙ্কাই। হ্যাঁ ডি, অ্যান্সার ডি হবে আর কি। মানে আমি জানি হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ, আমি সে কি ফ্রাঙ্কাই থেকে আসছে। ফ্রাঙ্ক। হ্যাঁ আচ্ছা, ফ্রেঞ্চ পরে থেকে তিনটা আসছে। করেন পরে তিনটা করেন ইয়া সজল ভাই। আচ্ছা, বাই বাই বেলসেম লেহরারিন হাভেন বিয়ার, বেলজিয়াম কেন, বেলজিয়াম কেন লেহরারিন? সরি ডি লেহরারিন, ডিয়ার লেহরারিন বেলসার। হ্যাঁ বেলসার। বাই বেলসার লেহরারিন হাভেন বিয়ার উন্টারিস্ট, কোন শিক্ষিকা হুম, আপনার ক্লাস নিয়েছিলেন, তাই না? লেহরারিন বেলসার মানে কোন শিক্ষিকার সাথে আপনি ক্লাসটি হ্যাঁ, করেছিলেন? আমরা করেছিলেন। ক্লাসটি করেছিলাম, আমরা ক্লাসটি কোন হ্যাঁ, শিক্ষকের সাথে আমরা ক্লাসটি করেছি। আচ্ছা, তাহলে কি তা ও পাশে কোনটা নেবেন? ওই পাশে মিট সুনানে, না, এখানে জুনানে কিন্তু অথবা বাই সুনানে। বাই, দেখেন এখানে, এখানে আরেকটা জিনিস লক্ষ্য করেন যে কোশ্চেনে, এই পাশের কোশ্চেনে কি দ্বারা কোশ্চেন করছে, কোন প্রিপোজিশনে ইউজ করে কোশ্চেন করছে, আনসারে ওই প্রিপোজিশনই পাবেন। বাই, তাহলে বাই ডিয়ার ইয়ঙ্গেন নেট, হ্যাঁ ইয়াঙ্গেন, নেটটেন ওটা নেট্রান। হ্যাঁ হ্যাঁ এটা হবে। আচ্ছা, ওকে। তারপরটা করেন। ফোন বেল বেলসার, না ফোন ফ্রয়েন্ড, বেলসার পয়েন্ট হাজ। না হ্যাঁ, বেলসার কেন বসাইলেন? বেলসার ডি কেন ডি বসাইলেন? পয়েন্ট। ফ্রয়েন্ড, ও যে ফোন আছে একটা প্রিপোজিশন আছে, ওকে লক্ষ্য করবেন সামনে কোনো আগে পরে কোনো প্রিপোজিশন আছে কিনা বা কোনো ভার্ব আছে কিনা। প্রিপোজিশন আছে না, ফোন, ফোন কি দাতে হ্যাঁ, প্রিপোজিশন না? হ্যাঁ ডাটা। ফ্রেন্ডের আর্টিকেল তো হচ্ছে ডি ফ্রেন্ড, তাই না? ফ্রয়েন্ড, দেয়ার ফ্রয়েন্ড, ফ্রয়েন্ড মানে বন্ধু, আচ্ছা আচ্ছা, বন্ধুর তাহলে আর্টিকেল কি দেয়ার না? তাহলে ফোন বেলসেম ফ্রেন্ড হাজ টু ডু ডাস গেশাঙ্ক, মানে কোন বন্ধুর কাছ থেকে পেশেন্ট, উপহারটি পেয়েছো বা গয়নাটি পেয়েছো, হ্যাঁ হ্যাঁ গেশাঙ্ক হ্যাঁ। উপহার। তাহলে তাহলে কি তাহলে আনসার কি এটা দিবেন? হচ্ছে ফোন থমাস। হ্যাঁ থমাস থেকে। আচ্ছা, তারপর আচ্ছা, এটা তারপরে হচ্ছে বেলসেম কিন্ড হাজ টু ডু গেফলেন, মানে আচ্ছা, কোন এখানে বেলজিয়াম কেন বসাইলেন? এখানে বেলজিয়াম কেন বসাইলেন? ডাচ কিছুর উপর ট্রেন্ড ডিপেন্ড ছিল করে। এই জন্য। তাহলে বেলজিয়াম কেন হবে? এগুলো তো, এখানে তো কোনো আর্টিকেল টার্টিকেল না কিন্ডের আর্টিকেল ডাচ এখানে না। তো। হ্যাঁ দাস, তাহলে বেল শেষ হবে। সরি সরি সরি, আপনি এখানে তো ইয়ে নাই, ডাটিভ কোনো ইয়ে নাই, আছে কিন্তু সেন্টেন্সের শেষে। এটা কি চেঞ্জ হবে? হ্যাঁ, না না না, এটা যেভাবে
নোমেনটা আছে সেভাবেই হবে, কারণ এখানে কোনো প্রিপজিশন নাই ডাটিভের। এখানে ডাটিভ করার মতো কিছু আছে দেখেন তো। না না, কিছুই নাই। তাহলে তো করতে পারবেন না, তাহলে যা আছে নর্মাল যেভাবে সেভাবে করেন। তাহলে Welches Kind, বেল শেষ, হ্যাঁ বেল শেষ কিন। Welches Kind hast du geholfen? গেহলফেন, হ্যাঁ, কোন কোন বাচ্চাকে, বা হ্যাঁ, কোন কোন বাচ্চাকে বাচ্চাকে তুমি, তুমি হেল্প করেছিলে? হ্যাঁ হেল্প করেছিলে। তাহলে দেখেন তাহলে কোনটা। হবে যাতে নাখবারিন, ওই যে প্রতিবেশী বাচ্চা, ডেম কিন্ড হ্যাঁ ভন হ্যাঁ, মাইনার ডেম নাখবারিন। কিন ফন মাইনার না খবরিন, হ্যাঁ এটা। তাহলে এটাও আমরা প্র্যাকটিস করে ফেললাম। দেখি 6 নম্বর প্র্যাকটিসটা কি আছে ইয়াসর ভাই। এখন কথা হয়েছে, ওইখানের হেডিং এ দিছিল ডাটিভ, কিন্তু লাস্টের সেন্টেন্সে কেন ডাটিভ দেয় নাই আলামিন ভাই? লাস্টের সেন্টেন্সটা দাটিভ দেয় নাই, কিন্তু আনসারে দাটিভ দিচ্ছে। আচ্ছা আচ্ছা দাঁড়ান, ওয়েট 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 ওয়েট, এখানে বেলসেমি হবে দাটিভ, আমি তো খেয়াল করি নাই। এই যে হেল্পেন, হেল্পেন ভার্বটা দাটিভ ভার্ব না? হ্যাঁ, ইয়া ভাই, এখানে বেলসেম হবে। এখানে বেলসেম হবে, কারণ ওই যে ভার্বটা আছে দাটিভ বাড়ছে, দাটিভ ভার্ব আসছে, হ্যাঁ, পুরোটাই হেল্পেন দাটিভ। আছে। হ্যাঁ হ্যাঁ, আমি ভার্বটা খেয়াল করি নাই, বলে গেছিলাম। ঠিক আছে না রায়হান ভাই? তাহলে তো বেলসেমই হবে। বেলসেম হবে, বেলসেম। প্রথম যেটা আপনি বলছিলেন সেটা রাইট। এই জন্য সব লক্ষ্য করতে হয়, ভার্ব লক্ষ্য করতে হয়, প্রিপোজিশন সবই লক্ষ্য করতে হয়। আচ্ছা দেখেন, ইন দ্য ক্লাসে, ক্লাস, জি কেউ কিছু বলতেছিলেন মনে হয়। লাস্টেরটা ওয়েলশ কিন্ড হাস্ট ডু গাফলেন। বেলসের। বেলসিয়াম হবে, কারণ ওই যে বেলশাম। হেল্পেন, এটা হচ্ছে, হেল্পেন হচ্ছে ডাটিভ ভার্ব, যার কারণে এখানে এই ভার্বের কারণে এটা বেলসিয়াম হবে। আচ্ছা, তারপরে হচ্ছে ইন দ্য ক্লাসে, ক্লাসের মধ্যে নমিনেটিভ, অ্যাকুজেটিভ ও ডাটিভ, এর্গেনসেনজি, ইন্ডুঙ্গেন। এখন হচ্ছে ইন্ডুঙ্গেন করতে হবে। আচ্ছা, প্রথমটা করবে হচ্ছে ইয়া ভাই করেন, রাহেন ভাই করেন। ও একটু বিজি রায়হান ভাই আছে। একটু বিজি আছে বলছে। বিজি, আচ্ছা বিজি আছে না? আচ্ছা উজ্জ্বল ভাই, জি ভাই। প্রথমটা করেন দেখি। লে- কি ঘুমাই গেছেন নাকি উজ্জ্বল ভাই? কথার মতো তাহলে বেলচে, কিরকম ঘুম ঘুম ভাব। হ্যাঁ ভাই ঘুম পাই। আচ্ছা বেলচে তাহলে লেয়ারের সেটা, হাবেন বের হয়েছে। হ্যাঁ মিনিং করার দরকার না, এখানে বসবো কি সেটা খালি বলেন। Diese Chicken, er heißt Herr, wir glaube ich. প্রথমটা কি Und বসালেন, প্রথমটা কি? welche? না, লেহেরার প্রথম প্রথম এ- সেন্টেন্সে কি বসেছেন? প্রথমটা welche? লেহরার, দি লেহরার হবে না? লেহেরার কি, লেহেরার মানে কি? দেয়ার জায়গা। লেহরার মানে শিক্ষক। শিক্ষক, তাহলে লেহেরার একটা হচ্ছে দেয়াল লেহেরার, আর একটা হচ্ছে দি লেহেরারিন। ও আচ্ছা লেহরারে, আমি এটা পুরো নাম ধরছিলাম ভাই। তাহলে বেলশা। তাহলে দেয়ার, তাহলে বেলছে হবে। বেলসেন কি হবে, আমি তিনটা অপশন দিয়ে দিলাম আপনাদের। বেলসেন, বেলসেম, বেলসার, অথবা বেলশেস, চারটা অপশন দিলাম, কোনটা হবে কোন? বেল শেষ তো হবে না, যেহেতু দেয়ার আছে। এখন আমার বুঝতে হবে এটা আলফাবেটিভ, দাটিভ নাকি নমিনেটিভ। আচ্ছা, এখন এই সেন্টেন্সটা কি এটা দেখেন তো। হবে। আচ্ছা, আমরা না এটা তো এই সেন্টেন্সটা দাটিভ, বাই করি। হাবেন ভার্ব আছে তাই নাকি? না, হামিন ভার্ব থাকলে ডাটিভ, এরকম কোনো রুলস কোথাও পড়ি নেই। আচ্ছা, এখানে যেহেতু কোশ্চেন করা হয়েছে, এটা অ্যান্সারটা আমরা আগে বের করি, দেখেন কি আসে, অ্যান্সারটা কি আসে। বিয়া হাভেন, আমাদের আছে, হয়েটে আজকে, আমাদের আছে আজকে একজন শিক্ষক। তাহলে কি হবে, আইনেন লেহেরার। আইনেন লেহেরার হবে না, আমাদের আজকে কি আছে, একজন শিক্ষক আছে, আইনেন লেহেরার হবে। আচ্ছা, আইনেন লেহেরার কেন হয়েছে, কারণ সেন্টেন্সটা অ্যাকুজাটিভ। ভাই অ্যাকুরেটিভ বুঝলেন কি করে? বুঝছি, হচ্ছে এটার মধ্যে একটা মাত্র সাবজেক্ট আছে, একটা মাত্র, সরি একটা মাত্র অবজেক্ট আছে, সেটা যদি ব্যক্তিবাচক একটা মাত্র অবজেক্ট ইন্ডিকেট করতেছে, ডিরেক্ট অবজেক্ট, এখানে আদার্স কোনো অবজেক্ট নাই, সেক্ষেত্রে এটা অ্যাকুজেটিভ হবে। আর এখানে যে একটা বার ব্যবহার হচ্ছে, হাবেন বার আছে, বা আদার্স যদি কোনো বার থাকলে, তাহলে সেক্ষেত্রে অ্যাকুজেটিভ হয়ে যাবে। জাইন বার ছাড়া যত বার আছে সেটার উপর ডিপেন্ড করে আপনাকে বুঝতে হবে। যেমন সেপারেট কিভাবে করবেন দেখেন, যদি
জাইন ভার্ব থাকে তাহলে ওখানে চেঞ্জ করবেন নমিনেটিভ। যদি ডাটিভ ভার্ব থাকে, ডাটিভ প্রিপোজিশন থাকে, তাহলে চেঞ্জ বুঝে নেবেন যে ডাটিভ। তাছাড়া যদি কোনো কিছু থাকে তাহলে বুঝে নেবেন অ্যাকুজেটিভ। বুঝতে পারছেন? আরেকবার বলেন তো ভাই, একটু কষ্ট করে। হ্যাঁ, আরেকবার আবার বলেন। বলেন। আমি বলতেছি যদি কোনো সেন্টেন্সে যদি জাইন ভার্ব দেখেন, অন্য কোনো ভার্ব নাই, শুধু জাইন ভার্ব দিয়ে সেন্টেন্স মেক করা আছে, তাহলে সেন্টেন্সটা মনে করবেন নমিনেটিভ। হ্যাঁ, নমিনেটিভ জাইন ভার্ব দিয়ে করা আছে, ওখানে যাই পরিবর্তন হবে না কেন সেটা নমিনেটিভ অনুযায়ী চেঞ্জ করে নেবেন। আর যদি দেখেন কোন সেন্টেন্সে যে ডাটিভ প্রিপোজিশন আছে, ডাটিভ ভার্ব আছে, হ্যাঁ, তারপরে ব্যাকসেল প্রিপোজিশন আছে এবং সেটা ভার্বের মুভমেন্ট নাই, সেক্ষেত্রে ডাটিভ। আর যদি দেখেন যে অ্যাকুজেটিভ প্রিপোজিশন আছে, তারপরে হচ্ছে নর্মাল আদার্স ভার্ব আছে, ডাটিভ ভার্ব ছাড়া আদার্স কোনো ভার্ব আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে ব্যাকসেল প্রিপোজিশন আছে এবং ভার্বের মুভমেন্ট আছে, সেক্ষেত্রে ধরে নেবেন অ্যাকুজেটিভ। এই জন্য আমরা এই বিস্তারিত পূর্বে এই জন্যই পড়ছি, সবগুলো যদি ঠিকঠাক মতো রিভিশন করেন এগুলো ক্লিয়ার হয়ে যাবে, রিভিশন না করার কারণে ক্লিয়ার হচ্ছে না। এই যে লাস্টে এসে আপনাদের হচ্ছে ওগুলা নিয়ে একটু কনফিউশন থেকে যাচ্ছে, প্র্যাকটিস করেন নাই, মানে পর্যাপ্ত প্র্যাকটিস করেন নাই। এখন যে সেন্টেন্সটা পড়লেন এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাকুজাটিভ সেন্টেন্স। এখানে হবে বেলশেন। বেলশেন দেয়ারটা দেন হবে, দেয়ারের যে লেহরারের যে দেয়ার আর্টিকেল সেটা দেন হয়ে যাবে। বেলশেন লেহরার হাবেন বিয়া হয়েটে। কোন শিক্ষক আজকে আমাদের আছে? আনসারটা কিভাবে দিবেন তাহলে? ডিজেন। দিজেন ডেকেন। এই মোটা, বলতেছে এই মোটা শিক্ষকটি, ডেকেন মানে হচ্ছে মোটা, আর ওই যে কোশ্চেন করছি বেলশেন দে, আনসারটা বেরিয়েছে কি দিজেন। হ্যাঁ, ইয়ার হাইস হার ভাইহার, তার নাম হচ্ছে কি ভাইহার গ্লাউবেশ। আমি মনে করি তার নাম হচ্ছে এত, এই মোটা শিক্ষকটি হচ্ছে কি ভাইহার, আমি মনে করি। আচ্ছা, তারপরে দেখেন Und তারপরে কি হবে। welche Übungen waren die Hausaufgabe? আচ্ছা, এখানে লক্ষ্য Übungen করেন মতো জানি কি ভাই? আচ্ছা, এটা এটা পূরণ করার আগে আপনারা লক্ষ্য করেন এখানে কি ভার্ব ইউজ হয়েছে, এই সেন্টেন্সে কোন ভার্ব ইউজ হয়েছে দেখেন তো। জাইন ভার্ব ইউজ হয়েছে, বাড়েন। ভ্যারেন জাইন ভার্ব ইউজ হয়েছে ঘুরে ফিরে। আচ্ছা, জাইন ভার্ব যদি ইউজ হয় আমি বলছি নমিনেটিভ চেঞ্জ করবেন। আচ্ছা করেন তাহলে, তাহলে সহজ হয়ে গেল। দেখেন অন্য কোনো ভার্ব আছে, কোনো প্রিপোজিশন আছে, কিচ্ছু নাই, তাহলে কি Übungen কিভাবে মতো কি বসাবেন? জানি ভাই? জি, Übungen ওবুঙ্গের মানে হচ্ছে প্র্যাকটিস, এটা আর্টিকেল হচ্ছে ডি। কি? welche বেলসে, হ্যাঁ বেলসে, তাহলে আনসারটা কি দিয়ে দিবেন? diese hier auf Seite 63 mit হ্যাঁ, তারপরে mit এটা, কিছু দ্বারা হুম, hast পারেন। du vorgelernt hast, তাহলে mit das mit welches hast du früher gelernt? আচ্ছা, যেখানে যে মিট আসছে, মিট এসে ডাটিভ করে দিছি এটাতে। হুম। তাহলে মিট আসছে, welche বেল সেম, মিট এসে দাঁড়িয়ে আপনি লক্ষ্য করতে হবে যে মিটার সেম, মিট আসার পরে দাঁড়িয়ে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা দেখেন এটা মিনিংটা কি জানাচ্ছে, যে বলতেছে যে ওয়েলস ওয়েলসে উবুঙ্গেন ভারেন দি হাউস আপ গাবে, আমাদের হাউস আপ গাবেতে কোন প্র্যাকটিসটি দেওয়া হয়েছে, কোন প্র্যাকটিসটি দেওয়া হয়েছিল, ভারেন দেওয়া হয়েছিল। বলতেছে যে দিজে হেয়ার আউট যাইতে এত পৃষ্ঠা, মানে এত পৃষ্ঠাতে দেওয়া হয়েছিল। আচ্ছা, পরে বলতেছে যে মিড বেলসিয়াম বুক হাসডু ফুরার গেলাম, তুমি পূর্বে কোন, মানে মিড বেলসিয়াম বুক কোন বইয়ের সাথে তুমি পূর্বে পড়েছিলে, মানে কোন বই দ্বারা তুমি পূর্বে পড়েছিলে। আর বলতেছে যে মিড স্টুডিও দে ড্যাশ এত। আচ্ছা, তারপর একটা করেন বেলস আচ্ছা ড্যাশ বুক welch ফিল্ডেজ ডু বেসার। আচ্ছা একটু welch book fielded to আচ্ছা তাহলে আচ্ছা, welches একটু book স্টপ, একটু স্টপ ভাই, একটু স্টপ হন। দেখেন এখানে কি ভার্ব ইউজ হয়েছে, এখানে এখানে কি কোন ভার্ব আছে, জাইন ভার্ব, জাইন ভার্ব আছে। welches book fielded to আচ্ছা আচ্ছা, আমার কথা এখানে বোঝার চেষ্টা জাইন করেন, এখানে ভার্ব এখানে কি জাইন ভার্ব আছে যে, না দেখেন না তো। জাইন ভার্ব নেই নাই, দাটিভ ভার্ব দেখেন আছে। দাটি দাটি ভার্ব নাই অ্যাকুজেটিভ আ- হ্যাঁ, না দাটিভ ভার্ব নাই,
তারপরে ডাটি প্রিপোজিশন নাই, অ্যাকুজেটিভ প্রিপোজিশন নাই, তাহলে আচ্ছা, তাহলে ধরে নিতে পারেন এটা হলো অ্যাকুজেটিভ। আচ্ছা আচ্ছা যদি ধরে অ্যাকুজেটিভ, নিলাম, হ্যাঁ, তাহলে তাহলে হবে অ্যাকুজেটিভ ধরে নিলে বেলচেন। বেল, বেলচেন। বেল শেষ, অ্যাকুজেটিভে কি হয়? দাস, দাসী থাকে না? বেল শেষ। হ্যাঁ। ওকে, বা দাস বেল দাসের শেষ, থেকে বেল শেষ। বেল শেষ। বু ফিন্ডেস দু বেসা। হুম, কোন বইটা তারপর তুমি ভালো মনে করো, বলছে, বেটার মনে করো? হুম, তারপরে ইজ অ্যান্সারটা কি হবে? হিয়ার অর দ্য স্টুডিও ডে। তাহলে এটা হবে, এটা খুবই বেশ ইয়া অর দ্য স্টুডিও ডে, এটা হবে হলো যে আপনার ডিজে হিয়ার অর দ্য স্টুডিও ডে। দিস ইজ, আচ্ছা ডিজেসটা কি আগের সেন্টেন্সটা অনুযায়ী বসছে নাকি ভাই? হ্যাঁ, আমি এখানে তো তো কি কোনো বলতেছি, ভার্ব আপনি কোশ্চেন, দেখতেছিলাম। না না, আপনি কি বলছি, শুরুতেই তো বলছি আপনাদের যে কোশ্চেন কিটা করছেন, আনসার সেভাবে দিবেন, সেটা দিয়ে দিবেন। না না যেখানে না, বেল এখানে তো শেষ দিয়ে দুইটা কোশ্চেন, কোশ্চেন। কোথায় দুইটা কোশ্চেন করুক, কোথায় দুইটা কোশ্চেন করছে? এখানে বলতেছে যে বেলসেস বুক ফিন্ডেজ দু বেচার, বলতেছে যে কোন বইটা তুমি ভালো মনে করো, তোর অ্যান্সার আসতেছে কি দিস ইজ হেয়ার, এই বইটি, ওটা এইটা দিয়ে না ভাই, অ্যান্সার ওখানে তো মূলত কি? প্রশ্ন করতে হবে। আচ্ছা, যদি প্রশ্ন করে থাকে, প্রশ্ন করলে সেটা বইয়ের উপর ডিপেন্ড করে করতেছে, বলতেছে এইটা নাকি স্টুডিও, এইটা নাকি স্টুডিও, এইটা বলতে কোনটা বোঝাচ্ছে? আচ্ছা, দিজেস এটা মানে বলতে কোনটা ওই বোঝাচ্ছে? যে দিজেস বইটা হেয়ার, বোঝাচ্ছে। ওইটাকে বোঝাচ্ছে, তাইলে ঘুরে ফিরে তো ওই কোশ্চেন যেটা করলেন আনসার এটা দিয়ে দিচ্ছেন, তাই না? সে তো সর্বশেষ তো এটাই আসছে, হুম এটাই বলছি। হুম কোশ্চেন দেখবেন যে প্রথম কারিটা, আর ডিপেন্ড করবে যে কোনটার উপর ডিপেন্ড করে কথাবার্তা গুলো চলতেছে, এখানে বইকে নিয়ে আলোচনা করতেছে। হুম আচ্ছা, তারপরটা, বাই ডে দেয়ার গুড বেলচেন। আচ্ছা, বাই ডে দেয়ার গুড বেলচেস, বেলচেস বুক হার্টেস ডু ফ্লোর। প্লুরাল। আচ্ছা দেখেন এখানে খেয়াল করেন, এখানে ডাটিভ ভার্ব আছে, না, তারপরে হচ্ছে ডাটিভ প্রিপোজিশন আছে, নাই, জাইন ভার্ব আছে, জানবার বলে আছে যদি। তাহলে, জাইনবার্ব তাহলে আছে। হাবেন, জাইন ভার্ব না, এখানে হাবেন ভার্ব আছে, তাহলে সেন্টেন্স অ্যাকুজেটিভ, আচ্ছা, অ্যাকুজেটিভ প্লাস তাহলে নমিনেটিভ ওই যে দুইটাই আছে। বেলচেস, বেলচেস এখানে বুক দুইটা, হার্টেস ডু হুম, ফ্লোর হ্যাঁ বেল শেষ। ইস হার্টে ডিজেস হিয়া। তাহলে অ্যান্সার কি হবে? ইটস এই ষাট, হার্টেস, হ্যাঁ সরি এই ইটস ষাটটে, হার্টে ডিজেস হিয়া। হেয়ার হেয়ার, এখন বলতেছে যে বাইডেন উভয়ের, বলতেছে যে বাইডে রেমস, জিনজিয়া গুড উভয় খুব ভালো, এবং এটা ভেলসেস ভিতরে বুক নেই। হাতেন দো ফ্লোরাল, মানে কোন বইটি হার্টেস ডু ফুরার আগে, তুমি কি তোমার আগে মানে হার্টেস ডু ফুরার আগে ছিল, কোন বইটি আগে ছিল? বলতেছে যে এই সারটে ডিজে শেয়ার, মানে কি এই বইটি ছিল, এখানে ছিল, এখানে ওই বইকে মেনশন করতেছে। এভাবেই আপনাকে সেন্টেন্সকে বুঝতে হবে যে এখানে এটাকে অ্যাকুজেটিভ দিকে যাচ্ছে, নমিনেটিভ দিকে যাচ্ছে, নাকি ডাটিভের দিকে যাচ্ছে। সাবজেক্ট হিসেবে যেটা যেটা সাবজেক্ট হিসেবে বসছে সেটা তো, নমিনেটিভ তো সবসময় সাবজেক্ট, যেমন হচ্ছে দেখবেন ডু, ইয়ার, জিএস, ইস, এগুলা যেখানে এগুলো নমিনেটিভ সাবজেক্ট। তারপরে দেখেন অবজেক্টটা খেয়াল করবেন, যদি জাইন ব্যবসার অন্য কোনো ভার্ব থাকে সেখানে যে অবজেক্টটা থাকবে, এবং ডাটিভ ভার্ব যদি না থাকে, এরকম টেকনিক্যালি আপনারা একটু চিন্তা করবেন যে এই সেন্টেন্সের মধ্যে কি কি আছে কি কি নাই, একটু মনোযোগ দিয়ে ফলো করবেন, দেখবেন নিজে নিজে বের করতে পারবেন আসলে সেন্টেন্সটা কোন ক্যাটাগরি। আচ্ছা, তারপরে আমি এটা জাস্ট সজল ভাইকে বলতেছি, সরি উজ্জ্বল ভাইকে বলতেছি, এই যে 7 নম্বরের প্রথম যে লাইনটা আছে, তাই না? প্রথম লাইনটাতে আপনি খেয়াল করেন যে এখানে কি কোন ভার্ব আছে, কোন সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স হতে পারে? কোনটা? ওই যে ইন ওয়েলসে রাউম লেয়ার্নেন ভিয়া হয়েটে, আগুনেটিভ হইতে পারে অ্যাকুজেটিভ হইতে পারে, কি বুঝে বুঝলেন? বা এখানে ওই মানে আপনার সাইন বারও নাই, আর যতটুকু সম্ভব এটার ভিতরে কোনো ডাটিভ ভার্ব বা ডাটিভ প্রেপোজিশন নেই। নাই, তারপরে আর কি? এখন ডাটিভ প্রিপোজিশন বা ডাটিভ ভার্ব বা জান ভার্ব না থাকলে আকুজেটিভ ধরে নিই। অ্যাকুজেটিভ ধরে নিতে পারতাম,
প্রথমে একটা প্রিপোজিশন আছে, ব্যাকসেল প্রিপোজিশন ইন। এটা ডাটিভ হবে ভাই, কারণ প্রথমে ব্যাকসেল প্রিপোজিশন আছে, প্লাস হচ্ছে হ্যাঁ, তারপরে বারবার বারবার মুভমেন্ট নাই, ভার্বের তাহলে ডাটিভ মুভমেন্ট হবে। নাই। তাহলে ডাটিভ হয়ে যাবে। দেখছেন কিভাবে ডাটিভ হইলো জি উজ্জ্বল ভাই। ভাই? বুঝতে পারলেন? ওই যে একটা ইন আসছে, ইন, এই ইন আসার কারণে জি ব্যাকসেল ব্যাকসেল অ্যাকুজেটিভ হতে পারে, ডাটিভি হতে পারে, সেটা ভার্বের উপর ডিপেন্ড করে। যেহেতু ভার্বের এখানে মুভমেন্ট নাই, তাহলে এটা হয়ে যাবে ডাটিভ। মহিত ভাই কি বলেন? যদি ঠিক থাকে তারপরে, আচ্ছা পরের সেন্টেন্সটা দেখি। পরের সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স? উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই আজকে ক্লিয়ার করে দিব সব। কোন কি দিকে বুঝবেন এখানে? জি ভাই, বলেন ভাই, হ্যাঁ, বলেন। দেখেন 2 নাম্বার যে ব্যাক সেন্টেন্সটা আছে, দেখেন এখানে কি কি আছে। দেখেন একটা প্রিপোজিশন আছে, বাই করেন কোনটা প্রিপোজিশন? ইন, ইন। ইনটা কি কি প্রিপোজিশন? ব্যাকসেল প্রিপোজিশন। তাহলে ডাকে, ব্যাকসেল প্রিপোজিশন, হ্যাঁ সরি ব্যাকসেল ব্যাকসেল। প্রিপোজিশন। আচ্ছা, যে ব্যাকসেল প্রিপোজিশন হয়, তারপরে ভার্ব কি আছে? ব্লাইবেন। লাইভেন। আচ্ছা, যেহেতু এখানে কোশ্চেন করছিলাম, কোশ্চেন করা হয়েছিল যে ইন ওয়েলসেম রাউম লেয়ার্নেন ভিয়া হইতে, আজকে কোন রুমের মধ্যে আমরা আজকে কি করব? পড়াশোনা করব বা পড়াশোনা করি। তাহলে আনসার হচ্ছে ইস গ্লাউবে, আমরা মনে করি বিয়া ব্লাইবেন ইন দিজে। এখানে তাহলে কি হবে? দিজেম হবে নাকি কি হবে? প্রশ্ন যেহেতু আপনার ডাটিভ অনুযায়ী হচ্ছে, তাহলে অ্যান্সারটা তো আনসারটা ডাটিভ ডাটিভি ওয়েতে হবে, হবে। আনসারটাও ডাটিভি দিতে হবে, তাহলে এখানে ইন দিজেমই হবে। জি ঠিক আছে। আচ্ছা, কারণ আমরা একটা ব্যতিক্রম ধর্মী একটা বার পড়ছিলাম, সজল ভাই মনে আছে? ব্লাইবেন, হ্যাঁ, যেটা, ব্লাইবেন। হ্যাঁ যদিও ব্লাইবেনের আমরা বাহ্যিক অর্থ যদি দেখি মুভমেন্ট নেই, কিন্তু টয়েসে ওনারা বলতেছে এই বারবের মুভমেন্ট আছে। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখেন, ও ইসমাক দিজে, আচ্ছা এখানে তাহলে কি হবে? ওই রুম নিয়ে কথাবার্তা হইতেছে, তাহলে কি হবে? ও ইসমাক ড্যাশ রাউম নিস্ট, বলতেছে এই রুম পছন্দ করি না, এই রুম ঠিক হচ্ছে আমি পছন্দ করি না, তাহলে কি হবে? ডিজাইনই হবে। দিজেমি হবে, কারণ ওই রুম নেই বলতেছে। এজ ইজ সো কাল্ড হিয়ার, বলতেছে এটা খুব ঠান্ডা। ঠান্ডা। হ্যাঁ। Ich bin gerne in diese নাইন Raum নাইন, viel. দাঁড়ান দাঁড়ান, নাইন, নাইন, এখানে যে এই তোর এখানে সেন্টেন্সে ওই তো থাকে, ডাটিভ নাই, কিন্তু ওই দাঁড়ান হবে না। পূর্বের সেন্টেন্সে ব্যবহার করার কারণে কি এখানেও ডিজেম হবে? না না, না এখানে হবে ইসমাক দিজেস, এখানে ডিজেস দিজেস হবে। হওয়ার কথা তো। হ্যাঁ দিজেস হ্যাঁ, হবে, হ্যাঁ। ইসমাক দিজেস রাম নিস্ট, মানে বলতেছে আমি এই রুমটি পছন্দ করি না। এজ ইজ জো কাল্ড, এই রুমটি হচ্ছে অনেক এটা খুবই ঠান্ডা। ঠান্ডা। আ- হ্যাঁ, আবার বলতেছে যে ইস বিন গিয়ার নেই, আমি পছন্দ করি যেখানে আমার ইন আসছে, ইন আসার কারণে কি হবে? ডাটিভ হবে। দিজেম হবে, দাটিভ হবে। ইন দিজেম রাউম ভাইল ইজ গ্রোস ইজ, কারণ এটি হচ্ছে অনেক বড়। আচ্ছা, এভাবেই বুঝতে হবে উজ্জ্বল ভাই, যেটা করতে হবে আমাদের, হ্যাঁ। যতটুকু আজকে যেহেতু আমাদের গ্রামার শেষ, যত গ্রামার পড়ানো হয়েছে গ্রামার গুলো প্র্যাকটিস করবেন। কারণ আমি প্রত্যেকটা গ্রামার তো পিডিএফ দিকে পড়ায় শেষ করতে পারতাম, কিন্তু আমি তা করি নাই। কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা বই থেকে প্র্যাকটিস করেছি আপনাদের ক্লিয়ার হওয়ার জন্য। কিন্তু আপনারা হচ্ছে বাসায় নিজেরা কতটুকু করছেন না আমি জানি না। বাসায় যদি প্র্যাকটিস না করেন, তা না হলে ভাই ক্লাস করে বা কোনো ভিডিও দিয়ে কখনো ইমপ্রুভ করতে পারবেন না, নিজেরা যে পর্যন্ত পরিশ্রম না করবেন। শুধু অনলি ক্লাসের মাধ্যমে শেখা কিন্তু সম্ভব না। যে ক্লাস যদি করেন 1 ঘন্টা, বাসায় সময় দিবেন মিনিমাম 2 ঘন্টা 2.5 ঘন্টা, একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করতে হবে। সেন্টেন্স মেক করতে হবে, একটু রিসার্চ করতে হবে, একটু সময় ব্যয় করতে হবে, দেন সে এটা পসিবল, তাছাড়া কিন্তু পসিবল না। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ইয়াসির ভাই রেকর্ড বন্ধ করে দেন, আপনি যার সাথে একটু আদার্স কথা বলি।